সেই অনুব্রত মণ্ডল আবার স্বমহিমায়। না খাটলে, না পরিশ্রম করলে কিছু হবে না। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কথা বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হবে। প্রার্থীর নাম ঘোষণা করি, বীরভূমের রাজনীতিতে আবারও চমকপ্রদ অধ্যায়ের সূচনা করলেন অনুব্রত মণ্ডল। কিন্তু এই মুহূর্তে যুযুধান সমস্ত রাজনৈতিক শিবির, তারা তাদের স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করেছেন, কিভাবে তারা লড়াই করবেন। নমস্কার, আমি সুচারু মিত্র, দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, আবারও রাজনৈতিক খবর অবশ্যই, কারণ এই প্ল্যাটফর্মটা পুরোপুরি রাজনৈতিক খবরের প্ল্যাটফর্ম। আমরা শাসক বিরোধী বিভিন্ন শিবিরের খবর আপনাদের কাছে জানিয়ে থাকি। আজকের খবরের মূল কেন্দ্রবিন্দুতে কেষ্টদা। হ্যাঁ, ঠিক ধরেছেন, বীরভূমের কেষ্টমণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল। সেই অনুব্রত মণ্ডল আবার স্বমহিমায়, সেই খবর দিতেই আপনাদের কাছে এলাম। কিভাবে তিনি স্বমহিমায় ফিরছেন এবং একটা সময় যখন তিনি বীরভূমে ফিরলেন, তার নিজের গড়ে নিচুপুটির গ্রামের বাড়িতে ফিরলেন, সেই সময় মনে করা হচ্ছিল আর কি হাল ধরতে পারবেন অনুব্রত মণ্ডল। তিহার জেলে থাকার পর তার যা মনোবলের অবস্থা, তার উপর বাইরে যা লোকজন, তার শত্রু তৈরি হয়েছে, এই সমস্ত কিছু বিতর্কের ঊর্ধ্বে উঠে আবার স্বমহিমায় কিন্তু অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে বীরভূমের রাজনৈতিক আবর্তে যতই দ্বন্দ্ব থাকুক, যতই রাজনৈতিক টানাপোড়েন থাকুক, অনুব্রত মণ্ডল তার নিজস্ব ঢঙে ঠিক তেমন কাজটাই তো তিনি করলেন। অবাক করে দেওয়ার মতো কাজ করলেন। আমরা জানি যে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যে কোনো সময় এসআইআর এর পরেই কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপর 2026-এ এপ্রিল মে মাসে বাংলায় নির্বাচন। কিন্তু এই মুহূর্তে যুযুধান সমস্ত রাজনৈতিক শিবির, তারা তাদের স্ট্র্যাটেজি তৈরি করতে শুরু করেছেন, কিভাবে তারা লড়াই করবেন, মানুষের কাছে প্রচারে কিভাবে যাবেন, কোন জায়গাটায় খামতি রয়েছে, সাংগঠনিক দুর্বলতা কিভাবে কাটানো যাবে, কোন কেন্দ্রে কিভাবে লড়াই করা যাবে, এই যেমন প্ল্যান হচ্ছে, একই সঙ্গে কারা প্রার্থীর দাবিদার, সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটা বিধানসভা কেন্দ্র থেকে 4-5 জন করে প্রার্থীর নাম উঠে আসছে সমস্ত রাজনৈতিক দলের ক্ষেত্রে, এবং তার মধ্যে থেকে বেছে নেওয়া যে কে হবেন আগামীর জনপ্রতিনিধি, কে হবেন এলাকার বিধায়ক বা এমএলএ। এরকম একটা প্রস্তুতির মধ্যেই কিন্তু কার্যত অনুব্রত মণ্ডল অনেকটা এগিয়ে থেকে শুরু করলেন। এক্ষেত্রে বলা যায় এই এগিয়ে থাকার নিরিখে কিন্তু তিনি কাজল শেখকে পেছনে ফেলে দিলেন। আমরা জানি যে কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের ঠান্ডা লড়াই বহুদিনের। বহুবার কালীঘাটের বাড়িতে ডেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা মেটাবার চেষ্টা করেছেন এই কাজল বনাম অনুব্রতর এই যে দ্বন্দ্ব, সেটাকে, এবং বীরভূমের রাজনীতিতে এক হয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। এরই মাঝে অনেকটা এগিয়ে থেকে শুরু করলেন অনুব্রত মণ্ডল। আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিজয়া সম্মেলনী চলছিল বেশ কয়েকদিন ধরে। এরই মাঝে গুরুত্বপূর্ণ কাজটা করে ফেললেন বিজয়া সম্মেলনীতে, সাঁইথিয়াতে অনুব্রত মণ্ডল। সেই কাজের খবরটা দিতেই কিন্তু আপনাদের কাছে আসা। তৃণমূলের ঘোষিত প্রার্থী ঘোষণা আর আগেই, অর্থাৎ তৃণমূল তো এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কারণ তো এখনো বিজ্ঞপ্তিই হয়নি। তারপর প্রার্থী তালিকা ঘোষণা করবেন কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব প্রক্রিয়ার আগেই মমতার দূত বলে চিহ্নিত করে সাঁইথিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকেই ঘোষণা করে দিলেন তিনি। অনুব্রত মণ্ডল সেই কাজটা কিন্তু করে ফেললেন এবং সাঁইথিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী কে, তার নামটা অনুব্রত মণ্ডল মঞ্চ থেকেই বলে দিলেন। তিনিই হলেন মমতার প্রার্থী। তাকে ভোট দেওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া। লীলাবতী সাহা, এই লীলাবতী সাহার নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। পাশে কিন্তু পুরনো অনেক তৃণমূল নেতাই তার পাশে বসেছিলেন। ঠিক সেই মুহূর্তে বিজয়া সম্মেলনের মাঝেই নির্বাচনী প্রস্তুতির কথা বলে দিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। সেখানে তিনি বললেন যে সাঁইথিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আবারও লীলাবতী সাহাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত, তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তিনিই সবকিছু। আসলে এ রাজ্যে যা ভোট হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হয়, জোড়া ফুলকে দেখে ভোট হয়, এবং দিদি যেখানে খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর জন্য কথা বলেন,
সাধারণ মানুষের জন্য কথা বলেন। সেই কারণেই লীলাবতী সাহাকে ভোট দেওয়া মানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া, এই বার্তা তিনি দিয়ে দিলেন। একেবারে আম আদমিদের মাঝে ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল যে সাঁইথিয়া কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন লীলাবতী সাহা। তার মানে নিশ্চয়ই তার সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হয়েছিল এবং এই সাঁইথিয়া কেন্দ্রটা লীলাবতীর নামে সিকিওর করা হয়েছিল। তাই একেবারে মঞ্চ থেকে, বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে লীলাবতী সাহার নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। এটাই হচ্ছে তার রাজনৈতিক স্টাইল, চমক দেওয়া। এর আগেও তিনি বারবার বিভিন্ন রকম নির্বাচনের টোটকা দিয়েছেন। কখনো বলেছেন চরাম চরাম ঢাক বাজবে, কখনো বলেছেন গুড় বাতাসা দেওয়া হবে। এক এক সময় এক এক রকম কাজ করেছেন তিনি। এবার কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করে দিয়ে রাজনৈতিক যে প্রচার তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা জুড়ে, সেটা এগিয়ে থেকে শুরু করলেন তিনি। এখনো কিন্তু কাজল শেখ এই ধরনের সাহস দেখাতে পারেননি, যেখানে অনুব্রত মণ্ডল সাহস দেখিয়ে দিলেন এবং তিনি বললেন সাঁইথিয়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার জন্য এখন থেকেই মানুষজন নেমে পড়ুন, লীলাবতী সাহার হয়ে খাটতে নেমে পড়ুন। না খাটলে, না পরিশ্রম করলে কিছু হবে না। মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কথা বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হবে। বার্তা সরাসরি দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল এবং এগিয়ে থেকে প্রার্থীর নাম ঘোষণা করেই বীরভূমের রাজনীতিতে আবারও চমকপ্রদ অধ্যায়ের সূচনা করলেন অনুব্রত মণ্ডল। আপাতত দাদা দিদির রাজনীতিতে এ পর্যন্তই। তবে অনুব্রতর আরও অনেক কেরামতি, অনেক চমক নিয়ে আপনাদের এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আমি সুচারু নিশ্চয়ই আপনাদেরকে আরও বিষয় জানাবো। চোখ থাকুক, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।